গ্রিনল্যান্ড ঠিক কী কারণে দরকার জানালেন ট্রাম্প। বিক্ষোভে উত্তাল ইরানে নিহত অর্ধশতাধিক। ট্রাম্পকেও পতনের মুখে পড়তে হবে, হুঁশিয়ারি খামেনির। গুলির মুখে বুক পেতে দিচ্ছেন ইরান, রক্তে লাল রাজপথ। ইরানের ৩১ প্রদেশে ছড়িয়েছে বিক্ষোভ, ইন্টারনেট বন্ধ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চীন বা রাশিয়া যেন ভবিষ্যতে গ্রিনল্যান্ড দখল করতে না পারে, সে কারণেই যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ডের মালিকানা প্রয়োজন। তিনি স্পষ্ট করে জানান, গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্র কিছু একটা করবেই, তা অন্যরা পছন্দ করুক বা না করুক। শুক্রবার হোয়াইট হাউসে তেল কোম্পানির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র এখন পদক্ষেপ না নিলে রাশিয়া বা চীন গ্রিনল্যান্ডে প্রভাব বিস্তার করতে পারে। তার মতে, ইজারা বা চুক্তি নয়, মালিকানায় প্রকৃত নিরাপত্তা নিশ্চিত করতে পারে। গ্রিনল্যান্ড বর্তমানে ডেনমার্কের অধীন একটি স্বায়ত্তশাসিত অঞ্চল, যেখানে প্রায় ৫৭,০০০ মানুষ বসবাস করে। ট্রাম্প প্রশাসনের ভেতরে গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আনার নানা পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে, যার মধ্যে সামরিক ও অর্থনৈতিক উদ্যোগের কথাও রয়েছে। তবে ডেনমার্ক সহ ইউরোপের একাধিক দেশ এই অবস্থানের তীব্র বিরোধিতা করেছে। তারা সতর্ক করে বলেছে, গ্রিনল্যান্ড নিয়ে একতরফা সিদ্ধান্ত নিলে কঠোর প্রতিক্রিয়া আসবে। নেটোর ২ সদস্য দেশের মধ্যে এই ইস্যু জোটের ভেতরেও অস্বস্তি তৈরি করেছে। ইরানে চলমান দেশব্যাপী সরকার বিরোধী বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ৫১ জন নিহত হয়েছেন। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি HRANA জানায়, ভয়াবহ অর্থনৈতিক সংকটের জেরে শুরু হওয়া এই আন্দোলন টানা ১৩ দিন ধরে চলছে। সংস্থাটির তথ্যমতে ইরানের ৩১টি প্রদেশের ১১১টি শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এতে শ্রমিক ধর্মঘট, বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক কর্মসূচি এবং সড়ক মিছিল চলছে। এ পর্যন্ত ২,২০০ জনের বেশি মানুষকে আটক করা হয়েছে এবং বহু বিক্ষোভকারী আহত হয়েছেন। অন্যদিকে ইরানি কর্তৃপক্ষ দাবি করেছে, কয়েকটি স্থানে বিক্ষোভকারীদের হামলায় নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন। পরিস্থিতি ঘিরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক হস্তক্ষেপের হুঁশিয়ারি দিলে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আন্দোলনের পেছনে যুক্তরাষ্ট্রের ভূমিকার অভিযোগ তোলেন। গত ২৮শে ডিসেম্বর তেহরানের গ্র্যান্ড বাজারে আন্দোলন শুরু হয়। রিয়ালের তীব্র অবমূল্যায়ন ও প্রায় ৫২% মূল্যস্ফীতি এই বিক্ষোভের প্রধান কারণ বলে জানিয়েছেন বিশ্লেষকরা। ইরানে চলমান বিক্ষোভ ও অস্থিরতার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। শুক্রবার দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, ট্রাম্প শেষ পর্যন্ত পতনের মুখে পড়বেন। খামেনি অভিযোগ করেন, ইরানের সাম্প্রতিক বিক্ষোভ বিদেশি শক্তির উস্কানিতে পরিচালিত হচ্ছে এবং এর পেছনে যুক্তরাষ্ট্রের ভূমিকা রয়েছে। তিনি বলেন, অতীতের মতো এবারও ইরান বিদেশি ষড়যন্ত্র মোকাবিলা করতে সক্ষম হবে এবং কোনো চাপ বা হুমকিতে দেশটির নীতি পরিবর্তন হবে না। অর্থনৈতিক সংকট, উচ্চ মূল্যস্ফীতি ও সরকারি নীতির বিরুদ্ধে চলমান বিক্ষোভের মধ্যেই এই বক্তব্য। যা তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা আরও বাড়াতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভ আরও সহিংস হয়ে উঠেছে। দক্ষিণ পূর্বাঞ্চলীয় জাহেদান শহরে শুক্রবার জুমার নামাজের পর বিক্ষোভকারীদের লক্ষ্য করে নিরাপত্তা বাহিনী গুলি চালিয়েছে। এতে একাধিক মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে বালুচ মানবাধিকার ভিত্তিক ওয়েবসাইট হালফস। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলা হয়েছে, মাক্কি মসজিদের আশপাশে শান্তিপূর্ণ বিক্ষোভ ছত্রভঙ্গ করতেই এই গুলিবর্ষণ করা হয়। এদিকে উত্তর পূর্বাঞ্চলীয় মাশাদ শহরেও বড় বিক্ষোভের খবর পাওয়া গেছে, যদিও সেসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা যায়নি। অন্যদিকে উত্তর খোরাসানের এসফারাইন শহরে সহিংসতায় এক সরকারি কৌঁসুলি ও কয়েকজন নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন বলে ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে। মানবাধিকার সংস্থা HRAN এর তথ্য অনুযায়ী দেশজুড়ে চলমান বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ৪২ জন নিহত এবং ২,০০০-এর বেশি মানুষ গ্রেপ্তার হয়েছেন। অর্থনৈতিক সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিকে কেন্দ্র করে শুরু হওয়া এই আন্দোলন দমনে বিভিন্ন শহরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ইরানে নিত্যপণ্যের দাম বৃদ্ধি ও উচ্চ মূল্যস্ফীতিকে কেন্দ্র করে শুরু হওয়া বিক্ষোভ দেশজুড়ে ছড়িয়ে পড়েছে। বিক্ষোভের ১৩তম দিনে এটি ইরানের সব ৩১টি প্রদেশে বিস্তৃত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে নিরাপত্তা বাহিনী। দেশজুড়ে ইন্টারনেট সংযোগ বন্ধ রাখা হয়েছে। মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী সংঘর্ষ ও দমন-পীড়নে এখন পর্যন্ত অন্তত ৪৫ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন শতাধিক এবং ২,০০০-এর বেশি মানুষ গ্রেপ্তার হয়েছেন। পশ্চিমাঞ্চল সহ বিভিন্ন শহরে বিক্ষোভকারীদের ওপর গুলির অভিযোগ উঠেছে। বেসামরিক মানুষের পাশাপাশি নিরাপত্তা বাহিনীর সদস্যদেরও প্রাণহানির খবর পাওয়া গেছে।
ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে কুর্দি অধ্যুষিত অঞ্চলে দোকানপাট বন্ধ রেখে সাধারণ ধর্মঘট পালিত হয়েছে। তেহরান আবাদান সহ বিভিন্ন শহরে বড় জমায়েতের খবর মিলেছে। মানবাধিকার সংগঠন বলছে বুধবার ছিল আন্দোলনের সবচেয়ে রক্তাক্ত দিন। এই পরিস্থিতিতে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বিক্ষোভের পেছনে বিদেশি শক্তি বিশেষ করে যুক্তরাষ্ট্রের মদদের অভিযোগ করেন এবং ডোনাল্ড ট্রাম্পের পক্ষে কাজ করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন। এদিকে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সহিংসতা এড়িয়ে সংযম দেখানোর আহ্বান জানিয়ে জনগণের দাবি শোনার কথা বলেছেন। বিশ্লেষকদের মতে অর্থনৈতিক সংকট, মুদ্রার অবমূল্যায়ন ও পশ্চিমা নিষেধাজ্ঞার প্রভাবেই সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে বড় এই বিক্ষোভের সৃষ্টি হয়েছে।